ওই মা হাজেরা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো, আমার জাদুমণি পানির জন্য কাতরাইতেছে। হাদিসের মধ্যে দেখলাম এই হাত উঠাইতে উঠাইতে মাথার উপরে হাজেরা হাত উঠাইছে। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাজেরের কাছে যাও, যাইয়া পানির সন্তানের ঠিকানা বলে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ও হাজেরা, দোয়া কবুল, সন্তানের কাছে চলে যাও। এবার হাজেরা সন্তানের কাছে চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ওই মরুভূমির বালুর ভিতরে পা দুইটা লড়াইতেছে, আর আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে মাটির নিচ থেকে পানি উতলায়া বাইরে করতেছে। হাজেরা একবার ডানে বান দেয়, পানি বামে যায়, বামে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পিছনে যায়। বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যত পানি আছে সব চাইতে দামি এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যবান এবং মূল্যবান পানি, ফজিলতপূর্ণ পানি, বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। যেই জায়গার মধ্যে পা নাড়াচাড়া করতেছে এই জায়গা থেকে যে পানি উঠতেছে, এখন উঠতেছে। হাজেরা এমন ভাবে যখন ডানে বাম দিল, পানি বাম দিল, এমন ভাবে পানি উঠতেছে, আরবের মানুষগুলো পানি নেওয়ার জন্য কিচিমিচি আওয়াজ শুরু হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও এলাকার বাবারা, কাটাখালি গদাই নগরের বাবারা, এবার হাজেরা ডানে বান্ধিল। হুজুর, হাজেরা ডানে বান্ধিল, পানি বামে যায়, বামে বান্ধিল, পানি ডানে যায়, সামনে বান্ধিল, পানি পেছনে যায়। এমন ভাবে যখন বান্ধা হওয়ার পর হাজেরা বলে, পানি থাম। থাম বলতে দেরি, পানি থেমে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ উঠে গেল, এ হাজেরা, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, সারা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত গালাগালি করে, অথচ আমার নবীকে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সে হলো মুসলমান। আর আঙ্গদেশের ভিতরে এমন মুখ বেফাস হয়েছে, বলতে 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 যায় কয় নবীর আম্মা আব্বা বলে জাহান্নামী। নাউজুবিল্লাহ। আঙ্গদেশের মানুষ এত বেসরা হয়ে গেছে, লাস্টে বলতে 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 মুখের জবানের আমানত খিয়ানত করে শেষ পর্যন্ত বলে কি জানেন, কয় নবী 40 বছর আগে নবী ছিল না, নাউজুবিল্লাহ। 40 বছর পরে নাকি নবুয়তি পাইয়া নবী হইছে, নাউজুবিল্লাহ। তাহলে কি জবানের আমানত রক্ষা করতে পারছে? না। শুধুমাত্র নামাজ পড়লে আল্লাহকে পেয়ে যাবেন, ভুল কথা। মহব্বত থাকলে নামাজের দাম আছে, মহব্বত না থাকলে নামাজের কোনো দাম নাই। এরপরে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, যখন আমার উম্মত মুখমণ্ডল ধৌত করার জন্য মুখের মধ্যে পানি দিবে, ওই চোখ দিয়ে যে গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে, ও কাটাখালি গদাই নগরের বাবা, আমার নবী, আপনার নবী বলেন, উম্মত, তোমাদের মধ্যে যারা ওযু কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে ওযুর ভিতরে বরকত আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? ওযুর ভিতরে এত বরকত, শুধুমাত্র বরকত। এরপরে 2 নম্বর ঘাট গেল, যদি তারতিব থাকে ওযুর ভিতরে, আমার আল্লাহ 3য় ঘাটের মধ্যে যাওয়ার সুযোগ দিবে। 3য় ঘাটের মধ্যে যাওয়ার পর নামাজ নিয়ে জিজ্ঞাসা করবে, হুজুর কোন কি নিয়ে? নামাজ দরকার আসেনি? হ্যাঁ, নামাজ দরকার আসেনি? 3য় ঘাটের মধ্যে নামাজ নিয়ে প্রশ্ন করবে,
কিছু কিছু মানুষ আছে লোক দেখাই না নামাজ পড়ে, মানুষ তারে মুসল্লি কইব। মসজিদে না যাইয়া দোকানের মধ্যে আড্ডা দিলে মানুষ তারে মন্দ বলবে, মানুষের মন্দচারী থেকে বাঁচার জন্য নামাজ পড়ে। কিন্তু সত্যিকার অর্থে নামাজি যারা হবে তারা একজনকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। জবান করে বলুন তিনি কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে এমন একটা বন্দিগি, যেই বন্দিগিটা করলে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবে, ওই বন্দিগিটার নাম হলো নামাজ। এই নামাজের কথা এই নামাজের কথা আমার আল্লাহ কোরআনের ভিতরে 82 জায়গায় বলছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। 82 জায়গায় বললেন নামাজ কায়েম করো। আজকে আমাদের সমাজের ভিতরে মোবাইলের গজবের কারণে নামাজের খবর লয় না, ফজর পর্যন্ত মোবাইল টিপে আজান দিলে ঘুমের ঘরে যায়, এমন সন্তান সমাজের ভিতরে আছে না? না, নামাজ পড়ে না, কাজে আছেন, ব্যস্ত আছেন, সফরে আছেন, অবসর হইলে নামাজটা তো আদায় করবেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর এই 5 ওয়াক্তের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? 5 ওয়াক্ত পড়লে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্তের পাশাপাশি আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, এই ইবাদতের মাধ্যমে বান্দার বান্দা থাকে না, এই বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানায় নেয়। নামাজ রাসূল যখন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে 3 বার বলছে, আয়েশা রে, আয়েশা, ও আয়েশা, সালাত সালাত সালাত। রাসূল বলছেন, আয়েশা, আমার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব না, তোমার বাবা আবু বকরকে বলে মেহরাবে ইমামতি করতে। তথাপি সত্য রাসূল জানালার মুবারকের পর্দা সরিয়ে জামাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কান্না করছেন। 2 জন সাহাবীর কাঁধে ভর করে অসুস্থ শরীর নিয়ে রাসূল জামাতে চলে গেছে। সুবহানাল্লাহ। রাসূল হলো আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল হলো আমাদের জন্য উত্তম মডেল, রাসূল হলো আমাদের জন্য আদর্শ। এই যে নামাজ পেলাম 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। নামাজটা পড়বো কেমনে? শুধু বলছে পড়ো। ফজরের কথা বলছে, জোহরের কথা বলছে, আসরের কথা বলছে, মাগরিবের কথা বলছে। অনেকে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথায় আছে? ওরা তো মুফাসসির না, ওরা কি বুঝবে? আছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতের তাফসীর তারা পড়ে না, আয়াতের ব্যাখ্যা তারা পড়ে না। এই জন্য কিছু কিছু বয়াতি, কিছু কিছু ওই যে মারুফতের নামে মাইক ধরে দিরা বড় বড় লেকচার দিয়ে কো নামাজের কথা কোথায় আছে? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নাই, অর্থাৎ নামাজ লাগতো না। বাওয়াতটা গোড়ায়া গাল দাফাতের থাফড়া দিবেন। যারা মারফতির নামে এসে এই কথাগুলো বলবে, পালাগানের নামে বাম হাতটা গোড়ায়া গাল পাতার থাপ্পড় দিয়ে বিদায় করে দিবেন। এই কথা বলেন ঠিক না বেঠে? বাম হাতটা গোড়ায় থাপ্পড় লাগাই দিবেন, বাকি আমি বুঝবো। তো নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফালতু আলাপ সালাপ মারফতের নামে এই কথাগুলো মানুষের জন্য মরার পথ হয়ে গেছে। মারফত না, মরার পথ। যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা শরীয়তকে অস্বীকার করে, যারা তরিকতকে অস্বীকার করে,
যারা হাকিকতকে অস্বীকার করে, যারা ইলমে মারিফতকে অস্বীকার করে। শরীয়ত হলো আমার নবীর কথা, তরিকত হলো আমার নবীর কাজ, হাকিকত হলো আমার নবীর অবস্থা, মারিফত হলো আমার নবীর গুস্ত, আর আমার নবীর গোপন রহস্য। আমার নবী বলছেন আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। রাসূল বলছেন শরীয়ত হলো আমার কথা, কথাকে অস্বীকার করার সুযোগ নাই। তরিকত হলো আমার কাজ, রাসূলুল্লাহ কাজকে অমান্য করার সুযোগ নাই। কারণ আমরা নামাজ পড়তে বলছে, নামাজ কিভাবে পড়বো কোরআনে কোথাও লেখা নাই। কেমনে রুকু করব শুধু বলছে ওয়ারকাউ মা রাকিন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, কিন্তু রুকুটা কেমনে করব, সাজদা কেমনে করব কোরআনে লেখা নাই। রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাহ সুন্নাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা কি আপনারা রাগ করেছেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম গোড়ায় ধরছি, কিন্তু একদম জায়গা মতো ধরছি, কিন্তু ওয়াজ বুঝো না সুজো না। বাজারে গিয়া পা ফাইতে লাগে আড্ডা মারলে গরির কাঠের ফেলছে না। আর মসজিদে যাই একটু অনেক বই লই ক ইমাম সাহেব সূরাটা শুরু করে লই নাসকা করে একটা দিয়া ফাড়াইলাম, আমাদের এসে কয়ে দিচ্ছে। রাগুড়ে 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 দেখেন বাড়ি বাড়ি মসজিদে, এই পাড়া মসজিদ এই পাড়া মসজিদ, এক মসজিদ থেকে আরেক মসজিদ কেমনে সুন্দর করব, পাগল হয়ে জায়গা। দেশ বিদেশের 10 কোটি 12 কোটি 100 কোটিতে মসজিদ বানা, ফজর নামাজের টাইমে 3 জনও নাই। কিয়ামতের আলামত না হুজুর? এটা লেখা আছে না যে মসজিদে প্রতিযোগিতা চলবো সুন্দর লেগে। আরে বাপরে বাপ, মসজিদে সুন্দর লেগে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই যে রমজান মাসটা গেছে, বিশ্বাস করেন কিনা জানি না, প্রথম রোজার দিন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 5 দিন যাওয়ার পরে দিয়ে বারান্দাটি নাই, 10 দিন যাওয়ার পরে ভিতরে অর্ধেক নাই, 13 দিন যাওয়ার পরে আর অর্ধেক নাই, 17 দিনের মাথায় দেখবেন এক কাতা, 27 দিন ভিতরে জায়গা নাই, বাইরেও জায়গা নাই। 28 রোজার তো মানুষই নেই। আল্লাহ রে ফায়ালে কত সোজা। ও যতই সালাই করে গুফন টুফুন করে যাও, ওই মিজানের ফাল্লা, ওই যে ফুলসিরাত জবাব দো ওকর জায়গা মতো, জায়গা মতো জবাব দৌজু করছিল কেমনে, ইমান রাখছিল কেমনে, নামাজ পড়ছো কেমনে। যদি কও নামাজ তো পড়ছি তোমার খুশি করবার লাগি, তো আল্লাহ কইব রাখ, বন্ধ কর। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ তোর মনের খবর জানি, সব বন্ধ করে দিব। এই জন্য নামাজ হুজুরি কলবে নামাজ পড়তে, আঙ্গু দেশে নামাজ পড়ে বাজান কষ্ট নিন না, কইও এবারে কষ্ট নিন না। আঙ্গু দেশে বহুত কষ্ট করে নামাজটা টিহি পড়ে, পড়ে মসজিদ থেকে বাইরে তারে না, সিগারেটটা টান দিয়া দোকানে যা। আমি মনের মধ্যে বুঝ দিলাম, মসজিদে বাইরে না সময় তসবিটা লয়ে বাড়িত। বেনসন শাহ বেনসন শাহ মসজিদ তো বাইরে তারে না, আবার আরেক সময় উজু করার পরে কয়েকটা টান দিয়া লই, সুখ টান, আবার অর্ধেকটা খাই আমার মোর দিয়া অর্ধেকটা রেখা দে, রাখ আবার হিড খা, গোড়াটা ও খা, গোড়াটা। এই তেজাস্কো কেরে কেরে কি সব, হ্যাঁ ও ডাক্তার সাজা একবার যাইস না আর কি। আর ওই মানি ব্যাগটা ফরে দেবো, লয়ে দেবো। এখন কন নামাজ পড়লে কি ফরার মতো না অর্ধেক? ওই যে কথা, এটার নাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কইছে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তুমি নামাজও পড়বা, মসজিদও যাইয়া নামাজও পড়বা। একটা মাইক আমার একটু কোমর ধরছে, একটু দাঁড়াইছে, কষ্ট নিন। একটা মাইক দেন, আস্তে আস্তে বই যাবো, আমি বুঝুন বই।
আমি দাঁড়াইছি কি গাড়িতে বসে বাড়িতে বসে এইভাবে তো সারা বাইকটা বসে তবে একটা কথা কই আপনারা একটা কথা হইনা লই আঙ্গু দেশের কিছু মুসল্লি মসজিদে যায় এমনি নামাজ পড়ে আবার গরিডরা ফেল চা বিশ্বাস যদি না করেন আমি ভিডিও করে দেখাই দিই আমি নিজের সহে দেখি কিতা করে এমনি আবার কোন কোন সময় মসজিদে পড়ার পরে কারেন্ট দেখানি নামাজ বই থেকে কোয়েলটা করে হুজুর সত্যি করে কইতেছে আমি আমি নিজের সাক্ষী হুজুর দেখা হই যা এরপরে নামাজটা পড়ার পরে ইমাম সাহেব জুম্মার দিন খুতবা দেনি বিশ্বাস করেন প্রথম কাতা থেকে শেষ কাতার পর্যন্ত কোনো না কোনো লাইনের মধ্যে বয়া বয়া মোবাইল টিপতেছে কথা কইতাছে এটা বাজারের মতন শুরু করে মসজিদরারে এই বেটা এটা মসজিদ এটা বাজার না আল্লাহ যাতে হেদায়েত করে আমিন কর না কি লিখা এই দিতে দরব নামাজি দিতে নামাজ যে পড়ছিলা কেমনে পড়ছিলা হিসাবটা দাও এখন বলেন নামাজের দরকার আছে না নাই আর জোরে বেনামাজি হয়ে যদি কবরে যান তিনটা শাস্তি হইব এক নম্বর শাস্তি কবরের ডাইন পাশের মাটি বাম পাশের মাটি দুই প্রান্তে যায়া বেনামাজির এমন জোরে একটা চাপা দিব হাড্ডিগুলো ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাইব আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব হাদিস শরীফে আসছে বেনামাজির যখন এমন ভাবে চাপা মারবো বেনামাজি একটা সিল্লি মারবো আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও নামাজ না পড়ে আইলে যদি কবরে এমন শাস্তি হইব জিন্দিগি তো নামাজ ছাড়তাম না আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন আয়া ফুরসত যখন আর যাওয়ার কোনো সুযোগ বাজান নাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভয় করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না নামাজ পড়ো রে
হুজুরি কলবে নামাজ পড়। আপনি হারামও খাইবেন আবার নামাজও পড়বেন, এই দোয়া কাম হইব? কথা কেন কাম হইব? হারাম খাইয়া উপার্জিত শরীরে রক্ত গঠন করে ওই হাত যদি আল্লাহর দরবার বাড়ানো হয়, সেই রক্তের হাতের দোয়া কবুল হবে। শেষ। এই জন্য হালাল খাওয়া লাগবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, প্রয়োজনে 150 বাজি দিয়ে ভাত খাবো। সুদ কিংবা ঘুষের টাকা দিয়া 7 প্রকারের গরুর গোশত, খাসি, দেশি হাঁস, পাতি হাঁস, রাজা হাঁস, কোনো ধরনের হাঁস টাস দরকার নাই। কারণ যদি হারাম টাকা দিয়ে হাঁস খাইবা, কবরে যাইলে বাস খাওয়া লাগবে। কথা কোন ঠিক? কবরে গেলে বাস খাওয়া লাগবে। এই জন্য জিজ্ঞাসা করবে নামাজ কি পড়ছো? ও আল্লাহ, নামাজ পড়ছি এমন ভাবে যেন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়লাম। এই জন্য যখন আপনি সন্তুষ্টর উত্তর দিবেন, আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের হিসাব নেওয়ার পরেও পলসেদের ঘাটের মধ্যে নামাজ লাগাইয়া দিল। এখন গেল 3 নম্বর। 1 নম্বর ঈমান, 2 নম্বর ওযু, 3 নম্বর হলো সালাত, 4 নম্বর আসেরি। 4 নম্বর হলো আমি তোমার সম্পদ দিছিলাম, দান করছনি। দান নিয়ে জিজ্ঞাসা করা হবে, সম্পদ নিয়ে তারা জিজ্ঞাসা করা হবে। ও বন্ধুরে, এবার তুমি কোন পথে তোমার টাকা পয়সা ব্যয় করছো? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। কার বন্ধু? কোন পথে দান করছো? আমার দেশের মধ্যে হারাম ইনকাম করার জন্য মানুষ পাগল হয়ে যায়, অথচ হারাম টাকা দিয়া সন্তানরে হারামের মালিক বানাইবার আগে সন্তানকে নীতি শিক্ষা আদর্শ বানানোর দরকার আছে না নাই? এই জন্য বন্ধু, এই দানগুলো কোন পথে তুমি ব্যয় করেছো, সম্পদগুলো কোন পথে দান করেছো, এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করা হবে। 4 নম্বর ঘাটের মধ্যে জিগাইব। 5 নম্বর ঘাটের মধ্যে আপনি যাবেন, হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি যে এত টাকা খরচ কইরা তুমি চলে গেলা ওই হজ করার জন্যে, তুমি বলো হজটা কেন করতে গেছিলা? যারা আল্লাহওয়ালা হবে, যারা ইমানদার হবে, তারা বলবে আল্লাহ, হজ আমার উপরে ফরজ ছিল, আমি হজটা ফরজ আদায় করতে গেলাম। দুনিয়ার কোন মানুষ আমারে হাজি বলবো, এই জন্য আমি হজ করতে যাই নাই। আমি একমাত্র হজ করতে গিয়েছি একমাত্র আপনারে সন্তুষ্টি করার জন্যে। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আদায় করো একমাত্র আমার আল্লাহর জন্যে। ওই হজের মধ্যে বান্দা যখন সাফা মারওয়া দূর দেয়, সুবহানাল্লাহ কোন রে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর জমিনে অনেক নিদর্শন আছে। সাফা একটা নিদর্শন, মারওয়া একটা নিদর্শন। যে এই জায়গার মধ্যে হযরতে হাজেরা 7 বার দৌড় দিছিল, মনে আসেনি? সামনে কুরবানি আইতেছে না, একটু টাচ দিয়া যায় হালকা। হ্যাঁ, অসুবিধা দিব না, একটু আসতে দাও। এই সাফা মারওয়া পাহাড়টাতে আমি গেছি, আমার আম্মার লয়ে গেছি। এই বিড়ি তো বাইক থাকা অবস্থায় ডায়াবেটিস লড়তারে না, যখন উমরাত লয়ে গেছি ও দৌড় যে মারে। যে গেলাম কি থাকো বিড়ি মনসির জি বাইক দিল তার শোনা অনিহানি দেখে পুরা শক্তি হয়ে গেছ। ও বুঝতাছি না, ইহানি তো শক্তির গুড়াউন। মার হাবা জোরে কর্নে গেলে ইন্না সফা ওয়াল, ওই যে হুজুর আছে এখানে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে, আল্লাহর কুদরত, পাহাড় আছে, খানায় কাবা আছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ 2টা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। ইসমাইলে যখন পানি পায় না, হাজার একটা দৌড় মারছে, দেখতেছে সাফা পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে, সুবহানাল্লাহ কয় না? একটা দৌড় মারছে, যায় দেহে পানি নাই। ও রুদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, আর হাজারে মনে করছে মনে পানি মনে ঝর্ণা পড়তেছে। আরবে তো ঝর্ণা একটা প্রধান জিনিস, ঠিক আছে নি কথাটা? ওই হাজারা সাফা মারওয়া পাহাড়ে গেল,
সাফা পাহাড়ের মধ্যে পানি না দেখা তাকায়া দেখলেন মারওয়া পাহাড় দেখা যায়। মারওয়া পাহাড়ের ভিতরে পানি ঠিক ঠিক করতেছে। আউলা কেসে পাগল বসে শাড়ির আসল খেসরাইয়া খেসরাইয়া সন্তানের মুখে পানি দেওয়ার জন্যে ওই মা দুঃখিনী মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেল। যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে কোনো পানি নাই। এবার তিনি সেখান থেকে আবার সাফা পাহাড়ের দিকে তাকালো। তাকাইয়া দেখে সেখানে পানি দেখা যায়। দৌড়াইয়া আসছে, দ্বিতীয়বার কোনো পানি নাই। আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফাতে আসলো, আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফায় আসলো, আবার দৌড়াইয়া মারওয়াতে গেল, আবার দৌড়াইয়া সাফার মধ্যে আসলো। এমন 7টা দৌড় মারছে সন্তানের জন্যে। সন্তান পানির জন্য কাতরাইতেছে, পানির জন্যে। হঠাৎ করে মারওয়া পাহাড়ে গিয়া যাইয়া ওই মা হাজেরা 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমার জাদুমণি পানির জন্য কাতরাইতেছে। হাদিসের মধ্যে দেখলাম এই হাত উঠাইতে উঠাইতে মাথার উপরে হাজেরা হাত উঠাইছে। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার হাজেরের কাছে যাও, যাইয়া পানির সন্তানের ঠিকানা বলে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ও হাজেরা, দোয়া কবুল, সন্তানের কাছে চলে যাও। এবার হাজেরা সন্তানের কাছে চলে গেল। ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা ওই মরুভূমির বালুর ভিতরে পা 2টা লড়াইতেছে। আর আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া থেকে মাটির নিচ থেকে পানি উতলায়া বাইরে করতেছে। হাজেরা একবার ডানে বান দেয়, পানি বামে যায়, বামে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পিছনে যায়। বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যত পানি আছে সব চাইতে দামি এবং গুরুত্বপূর্ণ, তাৎপর্যবান এবং মূল্যবান পানি, ফজিলতপূর্ণ পানি, বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। যেই জায়গার মধ্যে পা নাড়াচাড়া করতেছে এই জায়গা থেকে যে পানি উঠতেছে, এখন উঠতেছে। হাজেরা এমন ভাবে যখন ডানে বাম দিল, পানি বাম দিল, এমন ভাবে পানি উঠতেছে। আরবের মানুষগুলো পানি নেওয়ার জন্য কিচিমিচি আওয়াজ শুরু হয়ে গেল। বন্ধুরা রে আমার, হু এলাকার বাবারা, কাটাখালি গদাই নগরের বাবারা, এবার হাজেরা ডানে বান দিল। হুজুর, হাজেরা ডানে বান দিল, পানি বামে যায়, বামে বান দিল, পানি ডানে যায়, সামনে বান দিল, পানি পেছনে যায়। এমন ভাবে যখন বান দেওয়ার পর হাজেরা বলে, পানি থাম। থাম বলতে দেরি, পানি থেমে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ উঠে গেল, এ হাজেরা, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, সারা পৃথিবী আমি আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিতাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত কঠিন ব্যাপার রে বাবা, কত কঠিন। এই জন্য তুমি হজ করেছ। ও আল্লাহ, আমি হজ করেছি, দুনিয়ার কেউ আমাকে হাসি বলবে এই জন্য নয়, একমাত্র তোমাকে খুশি করার জন্য আমি হজ করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা বলার পর তার ঘাটটা ছেড়ে দিবি, ছেড়ে দেওয়ার পরে আরেকটা ঘাটের মধ্যে যাবে, সেখানে আত্মীয়তার হক নিয়ে জিজ্ঞেস করে, হক হক হক। আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। একটা হলো শিরিক, আরেকটা হলো বান্দার হক মেরে খাওয়া। এই 2টা জিনিসের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করবে সেই হয়ে যাবে মুশরিক। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিবে, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলে, কেউ যদি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের ডকুমেন্টস সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। কেউ যদি সূরা ইখলাসটার মহব্বত করে তেলাওয়াত করে,
আমার আল্লাহ শুধুমাত্র তাকেই মাফ করবে না, তেলাওয়াতকারী বাবা মাকেও মাফ করে দিবে। আরেক হাদিসের মধ্যে দেখলাম, দেখার পরে আরো আগ্রহ বেড়ে গেছে। আমি কিন্তু সবসময় ফজরের পরে 10 বার পড়ি, মাগরিবের পরে 10 বার পড়ি, দুরূদ শরীফ 10 বার পড়ি, 10 পড়ি, আর মাগরিবের নামাজের পরে আবার আরেকটা পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা সামা ওয়া হুয়াস সামিউল আলিম। সকালবেলা আয়াতুল কুরসি পড়বেন, মারহাবা করে গান। এ বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাসটা দিলে প্রাণে দিনে রাইতে মহব্বত করে, সে যখন মারা যাবে, মারার ভিতরে আপনজনরা সবাই জানাজার মাঠে আসবে। আমার নবী বলেন, যদিও সে তার জানাজার ভিতরে আপনজন আসবে, সূরা ইখলাসকে যারা মহব্বত করে আপনজনরা তার জানাজার মধ্যে আসবে। শুধুমাত্র সমাজের মানুষই আসবে না, সূরা ইখলাসকে মহব্বতকারীর জানাজায় আমার আল্লাহ আসমান থেকে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই আমার সাথে মহব্বত করে কন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার মহব্বতে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, বন্ধু রে, কি ভাষায় ওয়াজ বোঝাইতাম। আমার নবী, আপনার নবী বলেন, হক সম্পর্কে জিগাইব। একটা কথা মনে রাখবেন, আপনারা কারো হক মেরে খাবেন না। হক শুধুমাত্র আল্লাহর হক না, হক তো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক মেরে খাওয়া যাবে না। এবং আরেকটা আছে, ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, হক মেরা যারা খায় তাদেরকে খবর আছে, বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ততক্ষণ মাফ করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে আমি দুনিয়াতে মিলে মিশে থাকার জন্য বলছিলাম, দুনিয়ায় তোমার পরিধি কেমন? এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি অনেক কিছু তর্ক বিতর্ক যাই হোক না কেন, তোমার সুন্নাত, তোমার রীতি আমি পালন করেছি। কয় কি? আমি সব কিছুর ঊর্ধ্বে আত্মীয়তা রক্ষা করেছি, আমি আত্মীয়তা ছিন্ন করি নাই। তোমার বন্ধু আমাদেরকে বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, স্বামী স্ত্রী যদি